হ্যালো এভরিওয়ান, আমি চৈতি। আজ ছিল আমাদের দোকানের হালখাতা, সেই জন্যই মা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে ফল কাটতে বসে পড়েছে। আমিও স্নান করে রেডি হয়ে নিলাম। এখানে মায়ের বাড়িতেও পুজো দেওয়া হয়ে গেছে, তো মা আমাকে বললো পাশের বাড়ি থেকে পুজোর জন্য দুধ আনতে, সেই জন্যই গিয়েছিলাম দুধ আনতে। তারপরে এসে দেখি মায়ের সব কিছু গোছানো কমপ্লিট। তারপরে চলে গেছিলাম আমরা দোকান। গিয়ে দেখি বাবা গাঁদা ফুলের মালা আটকাচ্ছে দোকানে। তারপরে ঠাকুরমশাইও চলে এসেছিল। তারপরে গণেশ ঠাকুরটাকেও বসিয়ে নিল। পুজোর যা যা নিয়ম ছিল সেগুলোই করছিল। এখানটায় না অনেক রং বেরঙে দিচ্ছিল কালার। এটাকে ঠিক কালার বলে না, কি বলে আমার এখন মনে পড়ছে না, আমি ভুলে গিয়েছি। দিচ্ছিল ধান আর ইঁদুরের মাটি। বাবা এখানে ধুনুচি ধরানোর জন্য নারকেলের খোসাগুলোকে কেটে নিচ্ছিল ছোট ছোট করে, যাতে ধরাতে সুবিধা হয়। তারপরে আমের শাখা, ঘট সব কিছুতে সিঁদুর দিয়ে দিল। আর এখানে বাবা বাইরে ঘট বসাচ্ছিল। তারপরে ঠাকুরমশাই খাতার মধ্যে স্বস্তির চিহ্ন আঁকাচ্ছিল। আর এখানে ঠাকুরমশাই মন্ত্র পড়া শুরু করে দিয়েছিল পুজোর। তারপরে এখানে খাতার মধ্যে 1 টাকার কয়েনের ছাপ বসাচ্ছিল। তারপরে খাতার মধ্যে লিখতে বলেছিল শ্রী শ্রী সর্বসিদ্ধিদাতা ওং গণেশায় নমঃ। এখানে আমি একটু শঙ্খ বাজাতে চাইছিলাম, কিন্তু আমার দ্বারাই হচ্ছিল না, তাই মাই বাজিয়েছিল। গণেশ ঠাকুরের পুজো শেষ করে তারপরে এখানে ক্যাশ বাক্সতে পুজো করছিল। আর বাইরে যে ঘটগুলো আছে সেগুলোতেও পুজো করে নিচ্ছিল। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর মা প্রসাদ দিচ্ছিল। আশেপাশে যে দোকানগুলো আছে সেগুলোতেই বাবা প্রসাদ দিয়ে আসছিল সবাইকে। আমার কাশি হওয়া সত্ত্বেও আমি এখানে বসে বসে কলা খাচ্ছিলাম। তারপরেই খেয়েছিলাম পুজোর প্রসাদ। তো রোদ্রে একদমই হেঁটে হেঁটে বাড়ি যেতে ইচ্ছে করছিল না, তাই বুনুকে বলেছিলাম সাইকেল নিয়ে আসতে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।